তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নামে থানায় অভিযোগ দায়ের। কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে দেওয়ার কথা বলেছেন মহুয়া। রাষ্ট্রবিরোধী কথা বলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, দাবি করছে বিজেপি। ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রক, ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারীরা ভারতের জনবিন্যাস বদলে দিচ্ছে, স্বাধীনতা দিবসের দিন বলেছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যখন এই কথা বলছিলেন তখন প্রথম সারিতে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে নির্লজ্জভাবে হাততালি দিচ্ছিলেন। যদি ভারতের সীমান্ত রক্ষা করার কেউ না থাকে, যদি অন্য দেশের মানুষজন রোজ শয়ে শয়ে লাখে লাখে এদেশে ঢুকে যাচ্ছে, তাহলে প্রথমেই অমিত শাহর মাথাটা কেটে তার টেবিলে দেওয়া উচিত। 26শে অগস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্যের প্রেক্ষিতে এই অভিযোগ দায়ের করেছে বিজেপি। যেটা ভারতের সীমান্ত আছে, এটা 5 ফোর্সেস সেটাকে রক্ষার দায়িত্বে আছে। ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তা প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। কৃষ্ণনগর লোকসভার যিনি সাংসদ মহুয়া মৈত্র, তিনি বেশ কিছু প্রশ্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি বিভিন্ন প্রশ্ন করেছেন। তিনি নিজেই উত্তর দিয়েছেন এবং একটি কথা তিনি বলেছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মুন্ডু কেটে নরেন্দ্র মোদীর টেবিলে দেওয়া। এই যে তিনি কথাটা বলেছেন, এটা দেশ বিরোধী একটি কথা, রাষ্ট্রের বিরোধী একটি কথা তিনি বলেছেন। কারণ তিনি একজন সাংসদ, ভারতবর্ষের বিরুদ্ধে যেসব জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে, পাকিস্তান সহ বিভিন্ন জঙ্গিবাদ যারা মাথাচাড়া দিয়েছেন, একজন সাংসদ হিসেবে সেই জঙ্গিদের বন্ধু হিসেবে কি মহুয়া মৈত্র কাজ করছে? এই নিয়ে আমি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।